ছোট সাইজের একটি রাইস কুকার আপনাদের দেখাচ্ছি। ৩৫০ ওয়াট। ওই যে লেখা রয়েছে ৩৫০ ওয়াট। খুবই ছোট সাইজের একটি রাইস কুকার। এই যে দেখেন আমি হাত রাখছি তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটুকু একটি রাইস কুকার। ছোট্ট একটি রাইস কুকার। কিন্তু এটা খেলনা নয়। এটায় মূলত ভাত রান্না করা যায়। দেখেন কতটুকু রাইস কুকার। আমার হাত দেখলেই আপনারা বুঝতে পারবেন ছোট রাইস কুকার। তো এই রাইস কুকারটা মূলত আমরা রিপেয়ার করব। সমস্যা হলো এই রাইস কুকারে যখন ভাত রান্না করা হয় অনেক সময় লাগে। অনেক দেরি হয় ভাত হতে। তো এই যে থার্মাল ফিউজ দেখছেন, পুরাতন থার্মাল ফিউজ আমরা ফেলে দিয়ে নতুন একটি থার্মাল ফিউজ এখানে ফিটিং করে দেব বা সংযোগ করে দেব। তো এখানে 10 এম্পিয়ার দেওয়া রয়েছে। আপনারা এম্পিয়ার দেখে ওই একই এম্পিয়ারের একটি ভালো মানের ফিউজ ফিটিং করবেন। তো এই যে মার্কেট হতে আমরা ফিউজ নিয়ে আসছি, থার্মাল ফিউজ, রাইস কুকার ফিউজ বলা হয়, এবং রাইস কুকারের যে সকেট রয়েছে সেটা খুলে নিয়েছি। ফিউজ পরিবর্তন করতে হলে সকেট খুলতে হয়। তো একটি সাইড মূলত কয়েলের সাথে সংযোগ হবে। ঠিক যেইভাবে সংযোগ করা ছিল ওইভাবেই সংযোগ করতে হবে। ফিউজের একটি সাইড মূলত রাইস কুকারের যে হিটিং কয়েল তার একটি প্রান্তে ছিল এবং অন্য প্রান্তটি এই যে রাইস কুকার সকেট খুলেছি তার একটি প্রান্তে সংযোগ হবে। এবং এই যে কন্টাক্ট পয়েন্ট সেগুলো মূলত জং ধরে রয়েছে। আমি কন্টাক্ট পয়েন্টগুলো সিরিজ পেপার ব্যবহার করে ঘষে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তো ছোট হলেও রাইস কুকারটা মূলত অনেক কাজের। অল্প কিছু ভাত রান্না করা যায়, একজনের জন্য যথেষ্ট। অথবা এই সাইজের যে রাইস কুকার এগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য রান্না করা হয়। তো এর যে টি সুইচ দেখতে পাচ্ছেন সেটাও মূলত বেশ ভালো অ্যাম্পিয়ার নিয়ে থাকে। বড় রাইস কুকারগুলোতে এই ধরনের টি সুইচ ব্যবহার করা হয়। রাইস কুকারের হিটিং কয়েলের একটি প্রান্তে ফিউজ সংযোগ করছি, ফিউজের যে কেবল সেটা সংযোগ করে দিচ্ছি, এবং অন্য প্রান্তে ওই যে রাইস কুকারের সকেট খুলে রেখেছি তার একটি প্রান্ত সংযোগ হবে। মূলত এর যে থার্মাল ফিউজ ছিল এই ফিউজটি দুর্বল হয়ে গিয়েছিল, ফলে ভাত রান্না হতে অনেক সময় লাগতো, অনেক দেরি হতো। তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো ভাত রান্না হওয়ার জন্য। সকেটের সাথে আমি সংযোগ করে দিয়েছি এবং সকেটটা আমি রাইস কুকারের সাথে ফিটিং করছি। তো নর্মাল রাইস কুকারের মতোই রাইস কুকারের সকেটের ওই সাইডে, ভিতর সাইডে একটি প্লাস্টিকের ওয়াশার থাকে যার সাথে এই স্ক্রুগুলি টাইট হয়। ওই যে দেখেন আমি টাইট করে দিচ্ছি। এবার রাইস কুকারের যে তলা সেটাও ফিটিং করে দিচ্ছি। আমরা চেক করব রাইস কুকারটি কাজ করে কিনা, চলে কিনা। তো ফিউজ আমি চেক করেছি, ফিউজ ভালো রয়েছে। নতুন যে ফিউজটি আমি লাগিয়েছি, তো একটি ইন্ডিকেটর নষ্ট রয়েছে, এরপরেও রাইস কুকার কিন্তু চলছে। ওই যে আমি অ্যাম্পিয়ার দেখাচ্ছি 1.6 অ্যাম্পিয়ার নিয়েছে, যেহেতু ছোট রাইস কুকার, এবং ভালোভাবে চলছে। ওই যে 1.6 অ্যাম্পিয়ার নিয়েছে। বিদ্যুৎ খরচ অনেক কম হবে এবং অল্প পরিমাণে ভাত বা চাল এতে রান্না করা যাবে। হিট হয়েছে। ছোট্ট একটি কয়েল।